আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের লেকচার আলোচনা করব তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্ট চ্যাপ্টার 6 এর যেখানে আলোচনা করা হয়েছে মূলত ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে সেই ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন কিছু ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে ম্যাট্রিক্স আসলে কি। ধরো একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে ম্যাট্রিক্স আমরা চিনবো কিভাবে? যেখানে কি থাকবে? উপাদান থাকবে। কি কি উপাদান থাকবে? যেমন ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্স উপাদানগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9। এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, তো এই ম্যাট্রিক্সের এই যে 1 2 3 এই প্রত্যেকটি হচ্ছে কি তার এক একটা উপাদান। প্রত্যেকটি কি তার এক একটা উপাদান। আচ্ছা, এদেরকে সাধারণত প্রকাশ করা হয় এ আই জে দ্বারা, অর্থাৎ এই ক্ষেত্রে আই এর মান 1 থেকে m পর্যন্ত হতে পারে, জে এর মান 1 থেকে n পর্যন্ত হতে পারে। কথা কি বুঝাইতে পারছি? ফাইন। আমরা এখানে এ থেকে 1 থেকে n পর্যন্ত নিচ্ছি না, অর্থাৎ অসীম সংখ্যক সসীম সংখ্যকের মধ্যে নির্দিষ্ট করে নিচ্ছি। যেমন 1 2 3 এখানে উপাদান আছে হচ্ছে কয়টা? 9টি উপাদান। ওকে, অর্থাৎ 1 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। ওকে ফাইন। এখন এই আই যে হচ্ছে তার কি উপাদান সংখ্যা নির্দেশ করে। এই উপাদান সংখ্যা, ধরো আমি যদি আই এর মান কি নেই? 1 নেই, এবং জে এর মান যদি 2 নেই, তাহলে 1 2 উপাদান। তাহলে আই 1 2 উপাদান কত? এইটা, এই যে 1 2 কলাম এবং সারি। আচ্ছা ওকে ফাইন। তাহলে এইটার আরেকটা বিষয় আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তার কলাম এবং সারি সংখ্যা। এইটা তার কি? কলাম। এই এক একটা সরি সারি। আর এইগুলো প্রত্যেকটি তার কি একটা এক একটা কলাম, অর্থাৎ এইগুলোকে আমরা কি বলবো? কোন একটা ম্যাট্রিক্সের কলাম। আর এইখানে যেগুলো আছে সেই প্রত্যেকটিকে আমরা কি বলবো? এক একটা সারি। ওকে ফাইন। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে খুব সুন্দর করে পড়ে আসছো, তারপর আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের। ওকে ফাইন। তাহলে এই উপাদানগুলো যেগুলো খারাপভাবে আছে এগুলো হচ্ছে কলাম, এবং যেগুলো এই যে 1 2 3 এগুলো তার কি? সারি। ওকে ফাইন। এখন এইটাকে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা প্রকাশ করতে চাই লিখে, তাহলে কিভাবে প্রকাশ করব? এই ম্যাট্রিক্সটাকেই আমরা প্রকাশ করতে পারবো এ আই জে কয়টা কলাম কয়টা সারি? 3টা কলাম 3টা কলাম 3টা সারি। ওকে, তাহলে সারিকে আগে লিখতে হয়। ধরলাম সারি, এবং এটা তার কি? এম কলাম। অর্থাৎ এন হচ্ছে তার কি? সারি সংখ্যা, এম হচ্ছে তার কি? কলাম সংখ্যা। বুঝাইতে পারছি? অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি হয়, এই খাড়াগুলো হচ্ছে তার কি? কলাম, এবং এইগুলো হচ্ছে তার কি? সারি। এটাকে আমরা প্রকাশ করতে পারবো এ আই জে, অর্থাৎ এইটা তার উপাদান সংখ্যা, এন হচ্ছে তার সারি সংখ্যা, আর এম হচ্ছে তার কি? কলাম সংখ্যা। আচ্ছা, এইবার আর একটা বিষয় আমাদের জানতে হবে যে কখন দুটি ম্যাট্রিক্স কি করা যাবে? গুণ করা যাবে। একটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন, অর্থাৎ গুণনযোগ্য। তোমরা অবশ্যই নোট খাতায় লিখে রাখবে এটা, যে গুণনযোগ্য কখন হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের, কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স কখন গুণনযোগ্য হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, তখন এই দুইটি ম্যাট্রিক্স কি হবে? গুণনযোগ্য হবে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দিই। যেমন ধরো আমি নিলাম এ একটা ম্যাট্রিক্স, সেই উপাদানগুলো নিলাম 1 2 3 4। আরো একটা ম্যাট্রিক্স নিলাম বি, সেই ম্যাট্রিক্সটা নিলাম, ধরো সাপোজ এটাকে বর্গাকার ম্যাট্রিক্স না বলে আমরা 3 নেই, আর একটা 5 নিলাম। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা। আচ্ছা, তাহলে এটা হবে 2 3 4 5 6। দুইটা নেই, হচ্ছে 3 7। তাহলে এই যে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা, কলাম কয়টা? 3টা। তাহলে এটাকে প্রকাশ করা যাবে এ ম্যাট্রিক্সকে এ সমান এ আই জে, সারি কটা? সারি 2টা, কলাম কত? 3টা, 2 ক্রস 3। এবং বি যেটা আছে সেটাকে প্রকাশ করা যাবে সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 2টা। তাহলে দেখো তো, যখন এদেরকে গুণ আকারে লিখবো, অর্থাৎ এ এবং বি আকারে, তাহলে আমরা লিখতে পারবো এ আই জে
2 ক্রস 3 এবং BIJ এটাকে লিখতে পারবো 3 ক্রস 2। এই যে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, সুতরাং এরা কি হবে? গুণনযোগ্য হবে, গুণনযোগ্য। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। অর্থাৎ কি হবে? এটা গুণনযোগ্য হবে কখন? যখন গুণনযোগ্য। ওকে, গুণনযোগ্য কখন গুণনযোগ্য হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, সুতরাং এগুলো কি? গুণনযোগ্য। বুঝাইতে পারছি? ওকে, ফাইন। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে, গুণ করলে নতুন ম্যাট্রিক্স হবে না, নতুন ম্যাট্রিক্সটা হবে নতুন একটা ম্যাট্রিক্স, নাম দিলাম হচ্ছে CIJ। এই নতুন ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, অর্থাৎ 2 ক্রস 2। বুঝতে পারছি? আবার বলতেছি, যখন দুটি ম্যাট্রিক্স আমরা গুণ করব, সেই ক্ষেত্রে গুণনযোগ্য হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার কি হবে? সমান হবে। আর দুটি ম্যাট্রিক্স গুণনযোগ্য, দুটি ম্যাট্রিক্স গুণ করার পরে যে ম্যাট্রিক্স উৎপন্ন হবে, সেই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যাই হবে উৎপন্ন ম্যাট্রিক্সের ক্রম। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? এইবার চলো আমরা যে বিষয়গুলো বুঝবো সেগুলো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স এবং স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। আরেকটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকেই যদি দেখিয়ে দিই যে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, একটা ম্যাট্রিক্স, তার উপাদানগুলো হলো 1 2 3 4। তাহলে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের? এ সমান সমান AIJ, এটা হচ্ছে 2 ক্রস 2 ক্রমের। ওকে, এখন এটা ট্রান্সপোজ করব, তাহলে এ এর ট্রান্সপোজ কি আসবে? অর্থাৎ সারি কলামে যাবে, কলাম সারিতে যাবে, তাহলে সারি কি আছে? 1 এবং 2, এটা কলাম হয়ে যাবে, আর এই সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। 3 4, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন দেখো তো, প্রথমেই যে উপাদান ছিল, ধরো এই যে 2 উপাদানটা, এটা কততম উপাদান ছিল? A1 2 তম না? এখন এই 2 উপাদানটা দেখো তো এখানে চলে গেছে, সেটা কি হয়ে গেছে? এখন 2 1 তম হয়ে গেছে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ যদি AIJ তম উপাদানের m ক্রস n এর হয়, এটি তো আমি বর্গ ম্যাট্রিক্স নিয়েছি। আমি যদি আরেকটু বাড়িয়ে নিতাম, যে ধরো এখানে একটা ম্যাট্রিক্স নিলাম যেটি হচ্ছে ধরো 1 2 3 4 5 6, তাহলে এটা ট্রান্সপোজ কি আসতো বলতো? এ ট্রান্সপোজ যদি বলি, কলাম কি হয়ে যাবে? সারি হয়ে যাবে। কলাম কি হয়ে যাবে? সারি। তাহলে কলাম যদি সারি হয় 1 2 3 4 5 6, অর্থাৎ প্রথমে ছিল এটি সারি এবং কলাম 2 ক্রস 3 এর, এখন সেটি হয়ে গেছে কত? 3 ক্রস 2। বুঝতে পারছি? তার মানে আমার একটা ম্যাট্রিক্স এ যদি AIJ হয় এবং m ক্রস n এর হয়, তাহলে তার ট্রান্সপোজটা হয়ে যাবে AJI n ক্রস n। এই যে আমরা এখান থেকে দেখলাম, এটা 2 ক্রস 3 এর ছিল, এটা হয়ে গেছে এখন 3 ক্রস 2 এর। এই উপাদানটা ছিল I1 2 তম আগের উদাহরণে, সেটি হয়ে গেছে এখন কত? 2 1 তম। বুঝাইতে পারছি ভাই আমি? ফাইন। তাহলে এটাই হচ্ছে আমার কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এবার এটা যদি আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়, তাহলে এটার স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে স্কিউ ম্যাট্রিক্স, হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান। সোজা বাংলায় যদি বলি, ঠান্ডা ভাবে বুঝে নিবা, সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, m ক্রস n এর বর্গাকার ম্যাট্রিক্স হওয়া লাগবে। আবারও বলতেছি, প্রতিসম, স্কিউ প্রতিসম, হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান, প্রত্যেকটি ক্ষেত্রেই কি হওয়া লাগবে? বর্গাকার ম্যাট্রিক্স। এবং বর্গাকার ম্যাট্রিক্স কখন হয়? যখন এর সারি এবং কলাম সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে এ যদি একটি বর্গাকার ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজ এ যদি হয়, তবে সেটাকে বলবো আমরা কি? স্কিউ, সরি, প্রতিসম। এটাকে বলবো আমরা প্রতিসম। আচ্ছা, আমি যদি একটু ভালো করে গুছায় লিখি, তাহলে হয়তো এটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। সেটি কি? যে প্রতিসম। প্রতিসম, প্রতিসম কখন হবে? প্রতিসম হবে যখন বর্গাকার ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ সমান সমান এ হয়,
কিউ প্রতিসম, হ্যাঁ, কিউ প্রতিসম কখন হবে? যখন এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়। তারপর হচ্ছে হারমিশিয়ান, হারমিশিয়ান কখন হবে? যখন এ বার হোল ট্রান্সপোজ সমান সমান এ আসে। আর স্কিউ হারমিশিয়ান মনে রাখবা, স্কিউ মানে একটা মাইনাস আসবে, এ বার হোল ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ হয়। বুঝাইতে পারছি? এই চারটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলেই আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের লেকচারের যে সমস্যাগুলো আছে, থিওরেম নাম্বার 2 যেখানে বলা আছে প্রমাণ করো এ বি হোল ট্রান্সপোজ সমান সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমাকে একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স ধরে নেওয়া লাগবে। তাহলে সলিউশনে চলো, সলিউশন নাম্বার লিখবো যে ধরি এ সমান সমান আই জে এম ক্রস এন একটা ম্যাট্রিক্স এবং বি সমান সমান বি আই জে এন ক্রস পি ক্রমের একটা ম্যাট্রিক্স। সুতরাং এ এবং বি এদের গুণ করতেছি, তাহলে কি আসবে? 1j এম ক্রস এন এবং বি আই জে এন ক্রস পি। অর্থাৎ দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে গুণযোগ্য হবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সেটি ধরে নিলাম সি আই জে। বলছিলাম তোমাকে যে নতুন গুণনযোগ্য দুটি ম্যাট্রিক্স গুণ করার পরে উৎপন্ন ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে এটা পাবো হচ্ছে এম ক্রস পি এর। ওকে, এটা পাইলাম। এখন এটা ট্রান্সপোজ যদি করি আমরা এখন, যে এ বি হোল ট্রান্সপোজ সমান সমান কি আসবে? সি জে আই উল্টে যাবে, ক্রম চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। আবার অর্থাৎ আমাকে দেখাইতে হবে এই অংশটুকুর যে মান আসে ডান পক্ষের এই অংশটুকুর মান কি সেম আসে কিনা। বুঝাইতে পারছি? তাহলে এ বি হোল ট্রান্সপোজের মান কত আসছে? সি জে আই পি ক্রস এম ক্রম। এখন আমাকে বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ, অর্থাৎ তাহলে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ নির্ণয় করা লাগবে। আমরা তো এ ম্যাট্রিক্স নিয়ে ফেলছি এখানে, তাহলে সুতরাং আবার এ ট্রান্সপোজ নির্ণয় করবো। এ ট্রান্সপোজে কি আসবে? এ জে আই ক্রম চেঞ্জ হয়ে যাবে, এম ক্রস এন ছিল এন ক্রস এম হয়ে যাবে। আর বি ট্রান্সপোজ যেটা, সেটা কি হয়ে যাবে? বি জে আই হয়ে যাবে এবং এন ক্রস পি এ কি আসবে? পি ক্রস এন। সুতরাং বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাহলে বি জে আই পি ক্রস এন এবং এ জে আই এন ক্রস এম। এই দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে কি অবশ্যই গুণনযোগ্য। গুণনযোগ্য দুটি ম্যাট্রিক্সের গুণফল আসবে, ধরে নিলাম এটাও সি জে আই প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ পি ক্রস এম। এই যে দেখো পি ক্রস এম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে বলতে পারি যে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাবো 1 ও 2 হতে? ভাইয়া, যে এ বি হোল ট্রান্সপোজ সমান সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। কি বলছিল? প্রমাণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত সহজ এই ম্যাথটি। তোমাদের তিতাস বইয়ে একটু জটিল করে লেখা দেওয়া আছে, তোমরা এই পদ্ধতিটা যদি অবলম্বন করো খুব সহজে ম্যাথটি মিলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এইবার চলো আমরা থিওরেম 15 যেটি আছে সেটি সমাধানের দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, থিওরেম 15 এ আমাকে কি বলে দেওয়া আছে? থিওরেম 15 বলে দেওয়া আছে যে দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে শুরুতেই আমাকে ধরে নিতে হবে একটি বর্গাকার ম্যাট্রিক্স। এই যে, তাহলে ধরি এ একটি এন ক্রস এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এখন আমরা এ ম্যাট্রিক্স যেটা আছে এটাকে কিভাবে লিখতে পারি? হাফ অফ এ প্লাস এ বার হোল ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ বার হোল ট্রান্সপোজ।
ওকে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে সাজায় লিখলাম। দেখো আমি এখানে নতুন কোনো কিছু নিয়ে আসি নাই, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে এভাবে লিখলাম। দেখো এখানে হাফ অফ এ আর হাফ অফ এ বার ট্রান্সপোজ, এখানে হাফ অফ এ মাইনাস হাফ অফ এ বার ট্রান্সপোজ, এখানের হাফ অফ এ বার ট্রান্সপোজ মাইনাসের এখানের প্লাসের হাফ অফ এ বার ট্রান্সপোজ কাটা যাবে। হাফ অফ এ আর হাফ অফ এ যোগ করলে কি হবে? শুধু এ হবে। অর্থাৎ এই এ ম্যাট্রিক্সটাকে আমি এভাবে লিখলাম। কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবে। এটাকে আমরা ধরে ফেললাম পি এবং এটাকে ধরে ফেললাম কিউ। আচ্ছা, ধরি লিখে দিতে হবে, যেখানে আমি ঘোষণা করে দিলাম যে পি একটা ম্যাট্রিক্স, সেটা কি ম্যাট্রিক্স? হাফ অফ এ প্লাস এ বার হোল ট্রান্সপোজ, এবং কিউ সমান সমান হাফ অফ এ মাইনাস এ বার হোল ট্রান্সপোজ। ওকে, এখন আমরা কি করব, যে পি বার আমরা জানি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে যে এ বার হোল ট্রান্সপোজ সমান সমান যদি এ হয়, অর্থাৎ আমরা এখন দেখাবো যে পি বার হোল ট্রান্সপোজ সমান সমান যদি পি পাই তাহলেই হয়ে যাবে এটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখন আমি নির্ণয় করব যে এখন লিখে দিব এটা, যে এখন পি বার হোল ট্রান্সপোজ সমান সমান হাফ অফ এ প্লাস এ বার হোল ট্রান্সপোজ, তার উপরে হোল বার, এবং এর উপরে হচ্ছে কি এই যে ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ দিয়ে দিলাম। তাহলে আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী এই যে বার প্রত্যেকের উপরে যাবে, তাহলে হাফ অফ এ বার প্লাস এই বার আর বা ডাবল বারে কি হয়ে যাবে? এ হয়ে যাবে ট্রান্সপোজ, তার উপরে ট্রান্সপোজ, হাফ অফ এই ট্রান্সপোজ গুলো উপরে আসবে, তাহলে এ বার ট্রান্সপোজ প্লাস আমরা জানি এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান সমান এ। ওকে, অর্থাৎ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কি হয়ে যাবে? এ হয়ে যাবে, এটা তোমরা জানো। আচ্ছা, যদি কেউ না জানো বা না বুঝো তাহলে ধরো একটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 1 2 3 4, তাহলে এইটা ট্রান্সপোজ কি আসবে? 1 2 3 4, অর্থাৎ সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। এইটাকে যদি আবার ট্রান্সপোজ করি, যে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ করতে, তাহলে কি হয়ে যাবে? সারি, আর সারি কি হয়ে যাবে? কলাম, আর সারি হয়ে যাবে কলাম। তাহলে সারি যদি কলাম হয় 1 3 2 4, এটা দেখো এ হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা জানি যে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান সমান হচ্ছে এ, এটাকে লিখতে পারলাম। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ অফ এ প্লাস এ বার হোল ট্রান্সপোজ, এটাকে সমান সমান আমরা পি লিখতে পারি। তাহলে যেহেতু আমরা লিখতে পারলাম যে পি বার ট্রান্সপোজ সমান সমান পি, অর্থাৎ এ বার ট্রান্সপোজ যদি এ হয় তখন সেটাকে আমরা কি বলি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি? হার্মিশিয়ান, হার্মিশিয়ান, হার্মিশিয়ান। ওকে, এখন দেখাবো আমরা যে স্কিউ হার্মিশিয়ান কিনা। তাহলে স্কিউ হার্মিশিয়ানের জন্য কিউ নিয়ে আমাদের কাজ করা লাগবে। তাহলে চলো আমরা কিউ নিয়ে কাজ করি। তাহলে কিউ নিয়ে যদি কাজ করি, এখানে শুধুমাত্র অল্প একটু জায়গায় চেঞ্জ হবে, সেটি হচ্ছে আমরা জানি স্কিউ হার্মিশিয়ান মানে কি? স্কিউ হার্মিশিয়ান মানে হচ্ছে যে এ বার হোল ট্রান্সপোজ সমান সমান যদি কি হয়? মাইনাস এ হয়। ওকে, তাহলে এ বার মানে হচ্ছে কিউ বার হোল ট্রান্সপোজ সমান সমান পাবো হাফ অফ এ মাইনাস এ বার হোল ট্রান্সপোজ, তার উপরে বার, এর উপরে আবার ট্রান্সপোজের টি। ওকে, তাহলে হাফ অফ আগের মতোই এ বার মাইনাস এ ট্রান্সপোজ, তার উপরে হোল ট্রান্সপোজ, লিখে আসবে হাফ অফ এ বার হোল ট্রান্সপোজ মাইনাস এ। তাহলে কি হয়ে গেল? এটা হাফ অফ, আমি যদি এটাকে একটু দেখো ওই যে এরকম করে লিখতে চাই, কিউ এর মতো করে লিখতে চাই, তাহলে এ মাইনাস রাখতে হবে, তার মানে মাইনাস কমন নেওয়া লাগবে। এই যে মাইনাস কমন নিলাম, তাহলে এ মাইনাস এ বার হোল ট্রান্সপোজ হয়ে গেল। এই মাইনাস এটাকে সমান সমান এই অংশটুকু সমান সমান কি লিখতে পারি? কিউ লিখতে পারি, এই যে কিউ। তাহলে মাইনাস কিউ হয়ে গেল। আমরা আগেই তো বলেছিলাম যে এ বার হোল ট্রান্সপোজ সমান সমান যদি কি হয়? মাইনাস এ হয়, তখন সেটা কি হয়ে যাবে? স্কিউ হার্মিশিয়ান। এই যে স্কিউ হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান, হার্মিশিয়ান। ওকে, তাহলে তোমরা কিভাবে বাংলাতে কি লিখবে? যে সুতরাং একটা বর্গাকার ম্যাট্রিক্সকে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে, এই যে একটা বর্গাকার ম্যাট্রিক্স, এই যে এ একটা বর্গাকার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, কতটুকু হার্মিশিয়ান ম্যাট্রিক্স? এই অংশটুকু হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এবং স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এই অংশটুকু হচ্ছে কি? তার স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে লেখা যায়। বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, একেবারে হুবহু সেম ভাবে তোমরা SW করে নিবে থিওরেম নাম্বার 16, যেখানে বলা আছে
প্রতিসম এবং স্কিউ প্রতিসম। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম প্রতিসম শর্তটা কি, যে এ ট্রান্সপোজ সমান সমান যদি এ হয় তাহলে প্রতিসম, আর এ ট্রান্সপোজ সমান সমান যদি হয় মাইনাস এ, তখন সেটা কি স্কিউ প্রতিসম হয়ে যাবে। আশা করি তোমরা এই ম্যাথটি অত্যন্ত সহজতা স্বভাবে করতে পারবে। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।